সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে একমাত্র যারা জ্ঞানী, যারা কোরআনুল কারীম বুকে ধারণ করেছে এবং কিতাবকে বুকে ধারণ করেছে এবং ইসলামের জ্ঞান আছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তারাই আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 140 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? সবচেয়ে বড় জালিম সে হচ্ছে ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহর কোরআনের জ্ঞান যাদেরকে দেওয়া হয়, যাদেরকে ইসলামের জ্ঞান দেওয়া হয়, যাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দেওয়া হয়, ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তারা কোরআনকে গোপন করে। কি করে? কোরআনকে গোপন করে, আল্লাহর কিতাবকে গোপন করে। এরা হচ্ছে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে 74 নম্বর সূরা বাকারা 74 নম্বর আয়াত 174 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফিনিশিং দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার কোরআনকে, আমার কিতাবকে গোপন করে, যারা আমার কোরআন ও কিতাবকে গোপন করে, ইসলামকে গোপন করে, কোরআনের মধ্যেই আছে সুদের ওয়াজ যদি আমি করি, আমাকে মসজিদের কমিটি দেখতে পারবে না, এই মসজিদের মধ্যে আমার ভাত হবে না, এই মসজিদের মধ্যে আমার রেজেক হবে না, এই টার্গেট করে আমি সুদের ওয়াজ করি না। আমি যদি ঘুষের ওয়াজ করি, মসজিদের মধ্যে যদি কেউ ঘুষ খায়, আমি যদি ঘুষের ওয়াজ করি, তাহলে এই মসজিদের মধ্যে আমার চাকরি থাকবে না। যদি আমি জেনার ওয়াজ করি, আমার এই মসজিদের মধ্যে যদি কেউ জেনা করে, তাহলে এই মসজিদের মধ্যে আমাকে কেউ ভালোবাসবে না, কেউ জায়গার মধ্যে আমাকে কেউ ভালোবাসবে না, কেউ দেখবে না। যদি আমি এখানে অন্যায়ের কথা বলি, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের আলোচনা করি, কোরআনুল কারীমের মধ্যে অন্যায়ের কথা আছে, অন্যায়ের কথা বলি, অন্যায়ের বিরোধিতা করি, অন্যায়ের ওয়াজ করি, তাহলে যারা অন্যায় করে তারা আমাকে ভালোবাসবে না। যদি আমি এখানে চুরির ওয়াজ করি, আল্লাহ রাব্বুল আলামিন চুরির কথা বলেছেন, কেউ যদি চুরি করে তার ডান হাত বাম হাত কেটে দাও, 1 বছর দেশ থেকে তাকে তাড়িয়ে দাও। আমি যদি চুরির ওয়াজ করি আর কেউ যদি চুরি করে, আমার সমাজের লোক ভালোবাসবে না। এই জন্য সমাজের লোককে ভালোবাসতে গিয়ে আমি সমাজের লোক এবং সমাজের লোককে ভালোবাসতে গিয়ে এখানকার আমার রেজেক এই মসজিদে চাকরি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে গোপন করি, আমার সবাই ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বড় জালিম, এ হচ্ছে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি এখানে সুদের ওয়াজ করি, তাহলে আমাকে যারা সুদকে তারা কি ভালোবাসবে? বাসবে ভালো? আমাকে কেউ ভালোবাসবে না। যদি আমি এখানে চুরির ওয়াজ করি, চুরির অনেক ধরনের চুরি আছে, খালি টাকা চুরি নয়, ভোটও এক ভোট হচ্ছে একটা চুরি। ভোট থেকে যদি কেউ চুরি করে, এটা হচ্ছে চুরি, ভোটের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতুল আমানাতি ইলা আহলিয়া, আমি প্রত্যেকটি মানুষকে আমানত দিয়েছি তার হকদারের কাছে ফিরিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দিতে হবে। ভোট হচ্ছে একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেছেন, আনতুল আমানাতি ইলা আহলিয়া, ভোট হচ্ছে একটা আমানত। ভোট কোনো চোরক দেওয়া যাবে না, কোন ডাকাইত দেওয়া যাবে না, কোনো মদখোর গাঁজাখোর ফেন্সিডিল দেওয়া যাবে না। এটা হচ্ছে আমানত। আমানতের খেয়ানত যদি কেউ করে থাকে, তাহলে সেই মুনাফিকের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, সেই মুনাফিকের কাতারে থাকবে। বলেন ঠিক আছে? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি এই কথাগুলো বলি, তাহলে সমাজের লোক আমাকে ভালোবাসবে না। আমি যদি কোরআনকে গোপন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ কোরআনকে গোপন করে, বড় জালিম। জালিমের কাছে কেউ নামাজ পড়লে নামাজ হবে না, জালিমের পিছনে কেউ যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না। তাহলে
যারা হক কথা বলে না, কোরআন সুন্নাহর কথা বলে না, এরা হচ্ছে বড় জালিম। এরা কি বড় জালিম? আমরা দেখিলাম যে দীর্ঘ 17 বছর যারা ছিল সরকারি আলেম ছিল, সরকারি আলেম মাওলানা একজন আলেম ছিল, সে আলেম বলছে যে যদি এই দেশে কেউ জান্নাতে যেতে পারে, 10 জন মহিলার মধ্যে যদি কেউ জান্নাতে যেতে পারে, তাহলে একজন মহিলা জান্নাতে যাবে, সে হচ্ছে শেখ হাসিনা। একবারে ডাইরেক্ট বলছে, সরকারি আলেম বলছে যে এ জান্নাতে যাবে, শেখ হাসিনা জান্নাতে যাবে। কেন? 500টি মডেল মসজিদ তৈরি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সূরা মাইদার মধ্যে বলেছেন যে যে ব্যক্তি সন্ত্রাসীভাবে মানুষদেরকে হত্যা করলো তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এতগুলো মানুষকে হত্যা করার পর সরকারি আলেম যদি বলতে পারে এ জান্নাতে যাবে, গোটাল পরিবার জান্নাতে যাবে, জান্নাতটা মনে হয় হুজুরের বাপের না, জান্নাতটা হুজুরের বাপের বাপ কামাই করছে। এই পৃথিবীতে থাকা সত্ত্বেও এই কিছু হাদিয়া এবং তওবা পাওয়ার কারণেও, কিন্তু অর্থ পাওয়ার কারণে এমপি হবে, এই জন্যের কারণে আল্লাহর কোরআনকে বিকৃতি করে দিয়ে সে তাদেরকে আখ্যিত দিল, তাদেরকে বলবে এরা জান্নাতে যাবে। বলেন তো এই আলেম না জালেম? এ হচ্ছে জালেম। তারপরে দীর্ঘ 17 বছরের পর এখন যারা এসেছে এক শ্রেণী আলেম এখন হয়েছে, তারা বলে যে যদি কারো নাম মুখে নিতে হয় তাহলে উযু করে নাম মুখে নিতে হবে। আস্তা বলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি আপনি মুখে নেন, উযু করার দরকার আছে? কোনো উযু করার দরকার নাই। কোরআনুল কারীমের আয়াত যদি আপনি পড়েন, উযু করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যদি কথা বলেন, আল্লাহু আকবার যদি বলেন, উযু করার দরকার নাই। এই বাংলাদেশের মধ্যে একজন নেতার নাম নিয়ে যদি উযু করা লাগে, এই আলেম না জালেম? জালেম। এই হচ্ছে টাটকা জালেম। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে জালেম। এই জালেমদের কথা শোনা যাবে না। জালেমদের পিছনে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, যদি কেউ কোরআনকে গোপন করে, আল্লাহর আয়াতকে বিকৃতি করে, আল্লাহর আয়াতকে এবং ইসলামকে গোপন করে, কিছু হাদিয়া পাওয়ার কারণে, কিছু অর্থ পাওয়ার কারণে, এমপি মন্ত্রী হবে এই জন্য কারণে, এমপি মন্ত্রীর জন্য একজন আলেম জুনাইদ আল হাবিব, বিখ্যাত একজন আলেম, মন্ত্রী হবে দেখি, এমপি হবে দেখি, কোরআনকে বিকৃতি করেছে, আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এ বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, যদি কোরআনকে গোপন করে আর সামান্য মূল্য যদি কেউ সেখান থেকে আয় করে, বা সেখান থেকে তারা যদি তুচ্ছ মূল্য যদি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ও সামান্য পৃথিবীর অর্থ খাইল না, সামান্য টাকা খাইল না, এ জাহান্নামের আগুন খাইল। তাহলে কি গেল? জাহান্নামের আগুন তারা ভক্ষণ করলো সামান্য মূল্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউকাল্লিমুহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শ্রেণী আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণী আলেম যারা কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, গোপন করে। এখানে আছে যদি কেউ কোরআনের জ্ঞানকে গোপন কেমন করে, যদি মেয়ে কোনো অর্থ সম্পদ পায়, ভাই কোনো অর্থ সম্পদ পায়, সেও যদি গোপন করে, কিয়ামতের ময়দানে সে আগুন, পৃথিবীতে আগুন খাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকেও তাকাবেন না। যদি কারো অর্থ সম্পদ কেউ যদি মেরে খায়, অর্থ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। যদি শরীয়তের কোনো হুকুম আহকামকে যা অপছন্দ করে, যদি কেউ না মানে, তাহলে কিয়ামতের ময়দানে সেই মানুষ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলতে শুনেছি, যদি কিয়ামতের যদি পৃথিবীতে কেউ ইলম শিখে, যদি পৃথিবীতে কেউ কোরআন হাদিস শিখে, এই অনুযায়ী মানুষকে আহ্বান না করে, মানুষকে জানায় না, গোপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের লাগাম লাগাবেন। জাহান্নাম থেকে আগুনের লাগাম তার জিহ্বার মধ্যে লেগে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে।
তাহলে একজন আলেম যদি কোরআনকে গোপন করে কিয়ামতের ময়দানে সে বাঁচতে পারবে না। হয়তো পৃথিবীতে মানুষ ভালো করবে, পৃথিবীতে মানুষ ভালো কিছু করবে, এই পৃথিবীতে থাকবে, কিন্তু কিয়ামতের দিন তার ভয় হবে, তার জাহান্নামের থেকে শিকল লেগে, তার জিহ্বার মধ্যে লেগে কুকুরের মতো টেনে হেসে তাকে জাহান্নামের মধ্যে দিয়েছে। তাহলে দেখেন, তাহলে কোরআনকে যদি আমি গোপন করি, আমার পিছনে যারা নামাজ পড়ে নামাজ হবে না। কোরআন যদি আমি গোপন করি, আমার পিছনে নামাজ পড়লে কারোই নামাজ হবে না। তাহলে কোরআনের কথাগুলো বলার দরকার আছে কি আছে না? আছে কি আছে না?